নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সামনে আসছে গুরুত্বপূর্ণ একটি সময়, ইলেকশন টাইম। আজ সকলেই স্লোগান দিচ্ছে মাই ভোট মাই চয়েস, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। I completely agree with you, but remember one thing very clearly. ভোট এটা শুধুমাত্র অধিকার নয়, বরং এটা একটা আমানত। এই আমানতের জবাব দিতে হবে। Not in the court, but in the court of Allah. Not today, but on the day of Qiyamah. আজ প্রতিটি রাজনৈতিক দল তারা উন্নয়নের কথা বলছে, তারা দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হলো, who deserves my vote according to Islam? That's not what I am talking about today. But if I have time, I'll talk about it another day, inshallah. Today, I'm gonna talk about a message that can truly change our society. বর্তমান আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে রাজনৈতিক বিদ্বেষ দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করছে। চাঁদাবাজি যেন এক প্রাতিষ্ঠানিক চর্চা হয়ে দাঁড়িয়েছে। অন্যায়কে ভয় নয়, বরং উৎসাহ দেওয়া হচ্ছে। মিথ্যা ধোঁকাবাজি যেন সত্যতার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। এটা কি সেই সমাজ যেই সমাজের স্বপ্ন আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়েছিলেন? এটা কি সেই পরিবেশ যেই পরিবেশে আল্লাহর বিধান অনুযায়ী আমরা একে অপরের হক রক্ষা করব? Not, this is not our society, because this society has lost its way. তাহলে এবার প্রশ্ন হলো, আর উই জাস্ট গোয়িং টু ক্রাই অ্যান্ড কিপ ওয়াচিং, নাকি আমরা হব সেই সমাজের ফিরেওয়ালা যারা এই অন্ধকার সমাজে কোরআন হাদিসের আলো পৌঁছিয়ে দিবে? যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, যদি আমরা আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলভস। প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতি, কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তারপর আমাদের ফ্যামিলি, তারপর আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর, স্ট্যান্ড আপ এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। Let me share with you a beautiful hadith of the Prophet sallallahu alaihi wasallam. Man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi dhalika da'ful iman. আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন হাত দ্বারা প্রতিরোধ করুক, যদি তা না হয় তাহলে মুখ দ্বারা, তা না হলে অন্তর দ্বারা। এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। আজ যদি আমরা অন্যায়, চাঁদাবাজি, মিথ্যা প্রচার এগুলা দেখেও যদি আমরা চুপ থাকি, তাহলে এর জন্য দায়ী আমরাই হব। 3 নম্বর, বিল্ড ইসলামিক ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি, ইসলামিক ভ্রাতৃত্ব ও ঐক্য। আজ আফসোস ও পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান হয়ে একে অপরকে অপমান করছি, দলাদলি করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি এবং একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছি। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাই যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে দলে নয়, উম্মার পরিচয় এক হই, দলীয় নয়, ইসলামী আদর্শের নেতৃত্ব গড়ে তুলি। 4 নম্বর, স্প্রেড ইসলামিক এডুকেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য চেঞ্জ অফ সোসাইটি। যে ইসলামী শিক্ষার বিস্তার, এটা আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষা এটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নয়, বরং আমরা আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে পারব। সুপ্রিয় দর্শক, সমাজ নিজে থেকে বদলাবে না, আমাদেরকেই বদলাতে হবে। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর ভয়, রাসূলের প্রেম ও ইনসাফের আলোয় গড়া মানুষ হতে হবে। আসুন আমরা ইসলামকে সামনে রেখে সমাজ করি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, যেখানে থাকবে না অন্যায়, যেখানে থাকবে শুধুমাত্র ইনসাফ, আল্লাহর ভয় এবং আল্লাহর রাসূলের সুন্নাহর অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে
ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমাদের সুন্দর একটা সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।